দর্শক, একের পর এক দেশের বিভিন্ন জায়গায় লাগছে আগুন, ক্ষতি হচ্ছে জানমালের। আগুন লাগলে করণীয় কি? কিভাবে কমাবেন ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কিভাবেই বা রাখবেন নিজেকে সুরক্ষিত? চলুন জেনে নেওয়া যাক। সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনাগুলোর কারণে এখন আগুন শব্দটা শুনলেও যেন ভয়ে আতঙ্কে বুক কেঁপে ওঠে। অফিসে কিংবা বাইরে কোথাও হঠাৎ আগুন লাগলে একজন সচেতন মানুষ হিসেবে আমাদের করণীয় কি? প্রথমেই মাথা ঠান্ডা রেখে বিদ্যুতের সুইচ এবং গ্যাসের চুলা বন্ধ করার চেষ্টা করুন। এরপর কাছাকাছি ফায়ার সার্ভিসের অফিসে যোগাযোগ করুন। এক্ষেত্রে উল্লেখ্য, আপনার ফোনে বা হাতের কাছে সবসময় জরুরি ফোন নম্বরগুলো, যেমন নিকটস্থ পুলিশ অফিস, ফায়ার সার্ভিস, হাসপাতাল, এগুলোর নম্বর রাখুন যাতে জরুরি পরিস্থিতিতে সাহায্য চাইতে পারেন, অথবা 999 নম্বরে ফোন দিয়েও সাহায্য চাইতে পারেন। বাসায় আগুন লাগলে আগুনের ধরন বুঝে তা নির্বাপনের চেষ্টা করুন। গ্যাসের চুলায় বা শর্ট সার্কিট থেকে আগুন ধরলে ভেজা কাঁথা, কম্বল বা বস্তা ইত্যাদি দিয়ে ঢেকে দিলে আগুন নিভে যাবে। বাইরে কোথাও হলে ফায়ার এক্সটিংগুইশার খুঁজে আগুনের উৎপত্তি স্থলে ব্যবহার করুন। আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে দ্রুত নিরাপদ স্থানে সরে আসুন এবং অন্যদেরকেও বের হতে সাহায্য করুন। বাসা, অফিস, মার্কেট কিংবা যে কোনো জায়গায় হোক না কেন, আগুন লাগলে সে সময় লিফট ব্যবহার করবেন না, সিঁড়ি দিয়ে নামবেন। যদি বের হয়ে আসার আগেই ধোঁয়ায় ঢেকে যায় তাহলে রুমাল কিংবা অন্য যে কোনো কাপড় দিয়ে নাক ঢেকে ফেলুন এবং সম্ভব হলে কাপড়টি অবশ্যই পানিতে ভিজিয়ে নিন। আগুনে যত মানুষ পুড়ে মারা যায় তার চেয়ে বেশি মানুষ মরে ফুসফুসে আগুন ঢোকার কারণে। ভেজা কাপড় দিয়ে নাক মুখ ভালো করে ঢেকে ফেললে বাইরের গরম বাতাস এবং ধোঁয়া শ্বাস প্রশ্বাসের সাথে ফুসফুসে খুব সহজে ঢুকতে পারে না। এতে আপনার আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। গায়ের পোশাকে আগুন লেগে গেলে দৌড়াদৌড়ি করবেন না, এতে আরো বেশি অক্সিজেনের কারণে আগুন বেড়ে যাবে। বসে এবং মাটিতে গড়াগড়ি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করুন, অথবা ভেজা কম্বল বা কাঁথা দিয়ে চেপে ধরুন। কোনো ব্যক্তি আগুনে পুড়ে গেলে তাকে এমনভাবে শুইয়ে দিতে হবে যাতে তার পুড়ে যাওয়া অংশ খোলা থাকে এবং পুড়ে যাওয়া অংশ থেকে সাবধানে কাপড় সরিয়ে দিতে হবে। পুড়ে যাওয়া অংশে যদি কাপড় আটকে যায় তবে সেটা টানাটানি না করে শরীরের অন্য কাপড় টেনে ফেলতে হবে। তারপর ঠান্ডা পানি বা বরফ পানি পোড়া জায়গায় ঢালতে হবে যতক্ষণ না পর্যন্ত চিকিৎসকের কাছে বা হাসপাতালে না নেওয়া হয়। ক্ষতস্থানে কোনোভাবেই হাত দেওয়া যাবে না কিংবা হাত দিয়ে ঘষা যাবে না। বৈশিষ্ট্যগত কারণে আগুন উপরের দিকে ওঠে, তাই বহুতল বিল্ডিং এর নিচের দিকের কোনো ফ্লোরে আগুন লাগলে সিঁড়ির জায়গা দিয়ে আগুন উপরের দিকে ছড়িয়ে পড়ে। এরকম ক্ষেত্রে নিচে নামার সময় সতর্ক থাকুন। নিচে নামা না গেলে বিল্ডিং এর খোলা ছাদে উঠে যাওয়া যেতে পারে, এতে ঝুঁকি কম থাকবে এবং উদ্ধার করাও সহজ হবে। যে কোনো খারাপ পরিস্থিতিতে ঘাবড়ে যাওয়া, ভয় পাওয়া, অস্থির হয়ে যাওয়া এগুলো আরো বেশি ক্ষতির কারণ হয়। তাই ঝুঁকি ক্ষতি কমাতে আগুন লাগলে প্রথম ও সবচেয়ে কার্যকরী করণীয় হলো মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি বুঝে সঠিক সিদ্ধান্ত নেওয়া ও সেভাবে কাজ করা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।